শুধুমাত্র উন্নত জাত থাকায় বাংলাদেশের চেয়ে অর্ধেক খরচে গরুর মাংস উৎপাদন করে ব্রাজিল। প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা বলছেন, প্রাণীজ আমিষের বাজার সহজলভ্য করতে দেশের এমন জাত উন্নয়ন অত্যন্ত জরুরি। কিন্তু খামারিদের সচেতন না করে এসব জাত দিলে দুধ উৎপাদন পড়বে হুমকির মুখে। ফয়জুল সিদ্দিকীর প্রতিবেদন। মীর কাদিম রেড চিটাগাং ক্যাটেল, আরসিসি কিংবা পাবনা ক্যাটেল, বিজ্ঞানীরা যে নামেই ডাকুক না কেন, আমজনতা আর খামারির কাছে সবগুলোই দেশি গরু। দেশি এসব গরুর প্রাপ্তবয়সে সর্বোচ্চ ওজন হয় ১০০ কেজি। তাই পালতে গিয়ে খরচে নাভিশ্বাস খামারিদের। কিন্তু যেসব গরু ক্রসব্রিড, সেগুলো পালনে স্বস্তির নিঃশ্বাস ফেলেন একই খামারি। কেননা বাজারে দেশি এবং ক্রস সব মাংসই বিক্রি হয় সমান দামে। তাই ক্রসব্রিডে লাভবান হলেও দেশিতে দিশেহারা খামারিরা। হয়তো দেশি গরুর চেয়ে একটু খরচ বেশি হবে, কিন্তু মাংস দেশি গরুর চেয়ে আমরা এখানে মাংস পাচ্ছি দ্বিগুণ। আমার হলিস্টিয়ান ফ্রিজিয়ানটার মাংস কেজি পড়তেছে 270 থেকে সর্বোচ্চ 300 টাকা উৎপাদনটা। আর এইখানে দেশি গরু আমি লালন পালন করলাম, আবার অর্থ ব্যয় করলাম, এইখানে আমার কেজি মাংসর কেজি পড়তেছে এক বছরেই 900 টাকা। এখন 900 টাকা দিয়ে আমি 900 টাকাটা পালবো না আমরা 300 টাকাটার পালবো? খামারিদের এই অভিজ্ঞতাকেই বাস্তবতা বলছেন প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা। তারা বলছেন, একটি উন্নত জাতের গরুকে গড়ে 7 কেজি খাবার খাওয়ালে মাংস মিলে 1 কেজি। ক্রসব্রিডগুলোর ক্ষেত্রে এই অনুপাত 12 কেজি খাবারের বিপরীতে 1 কেজি মাংস। আর দেশি গরুর ক্ষেত্রে 1 কেজি মাংসের জন্য খামারিদের দিতে হয় 18 কেজি পর্যন্ত খাবার। এফসিআর আমাদের দেশে সাধারণ অবস্থায় দেখা যায় যে এটা 12 থেকে 20 পর্যন্ত ভ্যারি করে। এটা ব্রিডের একটা ইফেক্টও থাকে। কিন্তু ব্রাজিলের যে ব্রিডগুলো আমাদের ব্রিডের তুলনায় এগুলো উন্নত মানের। তো এখানে দেখা যায় যে ওদের ফিড কনভার্সন রেশিও 8, 9, 10, ইভেন তার চাইতেও কম এগুলোও থাকে। তাদের দাবি, এ কারণেই ব্রাজিল সহ অনেক দেশই তাদের কম খরচে উৎপাদিত মাংস বাংলাদেশে পাঠাতে আগ্রহী। মুরগির মাংস উৎপাদনের জন্য আমাদের ব্রয়লার আছে, গরুর মাংস উৎপাদনের জন্য মাংস উৎপাদনকারী জাত আছে বিশ্বের সব দেশে, বা যারা মাংস এইভাবে উৎপাদন করে। দুর্ভাগ্যবশত বাংলাদেশে এরকম কোনো জাত এখনো আমরা ডেভেলপ করতে পারিনি বা আমাদের নাই। দেশে এখন 50% গরু ক্রসব্রিড। তাই খামারিদের শুধু দানাদার খাদ্যের উপর নির্ভর না করে সবুজ ঘাস সহ প্রাকৃতিক খাবারে খামারিদের গুরুত্ব দেওয়ার পরামর্শ এই কর্মকর্তার। ইমিডিয়েট অ্যাকশন হিসাবে উৎপাদন খরচ কমানোর মূল জায়গাটা হলো পশুখাদ্য, ঘাস বা খড় প্রক্রিয়াজাতকরণ, যেমন সাইলেজ তৈরি করা অথবা টোটাল মিক্সড রেশন বা টিএমআর তৈরি করা। ফলে যদি মাংস উৎপাদনের লক্ষ্য নিয়ে আমরা গরু বা ছাগল লালন পালন করি, তাহলে অবশ্যই মাংসের জাতটাকে প্রিফার করা উত্তম। এই ক্ষেত্রে যে সংকোচটা রয়েছে সেটা হলো খামারিদের সচেতনতা। তিনি জানান, উন্নত বিশ্বে প্রাণীজ আমিষের 75% নির্ভরতা পোলট্রির উপর। গোমাংসের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশেও এমনটা হওয়া জরুরি। সরকার যদি সিদ্ধান্ত নিয়ে গরুর মাংসের জন্য জাত নির্বাচিত করে এবং সেই সব জাত সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দেয়, তাহলে সস্তায় শুধু গরুর মাংসই দেশের মানুষ খাবে না, এসব মাংস বিদেশেও রপ্তানি করা সহজ হবে, বলছেন প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।